আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের টুকিটাকি কাজ শেষ করে নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। যেহেতু আজকে হাজব্যান্ড আছে তো রান্নাবান্নার প্রিপারেশন আছে টুকটাক, তবে খুব বেশি রান্নাবান্নাও করব না। গতকালকের আমার কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি অনেকটা ওভাবে ধরাই আছে, খাওয়া হয়নি। আর এই যে তার সাথে আমি একটু হাতে মাখা মসুরের ডাল করব, আর করব খাসির মাংস ভুনা করব, সাদা পোলাও। বাবুর জন্য আমি খাবার তৈরি করে ওকে খাওয়াই ওর বাবার কাছে দিয়ে চলে আসছি রান্না করতে। সকালে উঠে দেখলাম আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, অনেক কাপড় চোপড় ধুয়ে আর গতকালকের যে কাপড়গুলো ছিল সব ছাদে মেলে দিয়ে আসছিলাম। হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো, ভিজে পড়ে যেয়ে আবার উঠে রেখে আসছি। এই তো আকাশের অবস্থা, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই আর কি। তো এই তো রান্নাবান্না বসাই দিচ্ছি। আমি পেঁয়াজ মরিচ এগুলো আগের থেকেই একটু কেটে রাখছিলাম, অবশ্য আজকে সকালেই কাটছি। তো নাস্তা বানানোর আগেই এগুলো কেটে রাখছি যাতে কাজ করতে আমার সহজ হয়, কারণ আসলে ছোট বাচ্চা থাকে তো সবসময় ওইভাবে কাজকর্ম যখনই সুযোগ পাই তখনই এটা করে ফেলি। তো আমি মসুরের ডালটা কিন্তু এমনি আপনার আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ টুকটাক যে মশলাগুলো আমরা সমস্ত তরকারিতে দিই সব কিছু দিয়ে হাতে মাখায় একবারে পানি দিয়ে বসাই দিলাম, আর কোনো পানিও অ্যাড হবে না এটাই। আর এই যে খাসির মাংসটা ধুয়ে রাখছিলাম, এটা আমি সুন্দর করে মশলা দিয়ে, আর আমি মাংসে কিন্তু সয়াবিন তেল খুবই কম দিই, সরিষার তেলটা বেশি দিই। সরিষার তেল বেশি দিয়ে মাংসটা আমার বেশি মজা লাগে আর কি, ভালো লাগে আমার কাছে। এই তো আমি হাতে মাখাই দিই, কারণ আসলে কষায় দিতে গেলে কষানো মাংস বেশ মজা লাগে আবার, বাট ওভাবে মশলা কষাই দেওয়া আমার জন্য একটু ঝামেলা হয়ে যায়, বাবু আছে। তারপর ব্যাপার না, আমি প্রেশার কুকারে দিলেও প্রেশার কুকারে খুবই সুন্দর করে এটা একদম কষায় ভাজা ভাজা করে এরপরে আমি গরম পানি করে জলের পানিটা দিই আর কি। তো এই তো মশলাগুলা দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে একদম মেখে নিলাম হাতে। এরপর এখন আমি চুলায় বসাই দিব। আর আমি পোলার চালটা ধুয়ে দিছি, ধুয়ে ওটা আমি পানি ঝরাইতে দিয়ে আসছি। আর পোলাওর জন্য আর মাংসে পানি দেওয়ার জন্য কিন্তু আমি পানিটাও গরম করে নিছি। সেই গরম পানিটা আমি এখন দিয়ে দিলাম। মাংসটা কষানোর পরে একটু গরম পানি দিলে মাংসটা দ্রুত সিদ্ধও হয় আর স্বাদটাও বেশ ভালো হয়। এবার আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি পোলাওতে খুব বেশি মশলা দিই না, বেশি মশলা দিলে আমার ভালো লাগে না। আমি হালকা তেলে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে, আর এই তো আমার দুপুরে রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ।